রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এগুলো বাজার থেকে আনা হয়েছে, ডিম একটা ভেঙে ফেলছে, এই কারণে এরকম আমার ছেলে সাজায় গুজায় রাখছে, ওকে যেন কিছু বলতে না পারে। আর এখানে কেক আনছে, কেকগুলো বিকালে খাওয়ার জন্য মজা। আজকে আমি রান্না করব, এগুলো আমি ভুনা করব, তারপর চিকেন ফ্রাই করব, আর এই চিংড়ি মাছ দিয়ে আমি ঝিঙ্গা রান্না করব। তো আমার সাথেই থাকুন। আমি ময়দা, সয়া সস, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া সবগুলো মিক্স করে আমি এগুলো ম্যারিনেট করব আধা ঘন্টার মতো, তারপর আমি ফ্রাই করব। আরও দুটো মুরগি আছে, এগুলো কাটতে হবে, বুয়া না আসলে অনেক কষ্ট আসলে। এখানে আমি মরিচ কষাই দিতেছি চিংড়ি মাছও দিয়ে, তারপরে আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরা দিয়ে এই মরিচগুলো কষাই ফেলছি, কিছু মনে করবেন না। তো চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা কিন্তু অনেক মজা হয়, আমার মতো কে কে পছন্দ করেন আপনারা। ভাতটা বসে দিলাম, ভাতটা হয়ে যায়, ঝিঙ্গাটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। তো একটু ঝোল রাখছি, কারণ আজকে শুকনো শুকনো চিকেন ফ্রাই করতে হবে, তারপর আরেকটা কী করবো ভুনা, তাও এই জন্য ঝোলটা রাখছি। তো আমি এগুলা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখছি, এগুলো ভুনা করবো। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট ভুনাই করব, এখানে কোনো ঝোল দেবো না। তেলের মধ্যে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে আছে এই ভুনাটা হবে। এগুলো খেতে কিন্তু অনেক মজা। আমি পেঁয়াজটা এখন দেবো না, একটু ভুনা হয়ে আসুক, তারপর পেঁয়াজটা দেবো। ডাকনাটা দিয়ে দিচ্ছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এগুলো বোনা হয়ে গেছে, প্রায় হয়ে আসছে, একদম শর্টকাট রান্না, এতে অনেক মজা। তো আমি এখন পেঁয়াজটা অ্যাড করতেছি এখানে, এতক্ষণ পেঁয়াজটা অ্যাড করি নাই কারণ একটু পোনা হয়ে যাওয়ার জন্য। তো কাঁকরোলও সিদ্ধ হয়ে গেছে, আমার ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো একটু পেঁয়াজগুলো একটু হলে নরম নরম থাকলে খেতে অনেক মজা লাগে, এই কারণে আমি লাস্টে দিয়ে পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়, তারপর আমি নামাই ফেলব। কাঁকরোল আর ভেন্ডি ভুনাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমার চিকেন ফ্রাইটা হওয়ার বাকি আছে, এগুলো হলে আমি তারপর আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। সয়া সস একটা আছে, নাই টমেটো সস আনছে, সয়া সস আনার দরকার আমার, টমেটো সস কি আর করা। লাল সাবানটা আজকের মতন ব্লগ এতটুকুই আমি শেষ করলাম। আমার ব্লগটা কেমন লাগলো সবার কাছে, সবাই একটু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন আমার এই চ্যানেলটা ইউটিউবে। ওকে, আল্লাহ হাফেজ।